হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনতাজ কিচেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিম আর আলু দিয়ে অসম্ভব স্বাদের একটি রেসিপি, যেটা মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। আশা করি আপনাদের অনেক বেশি কাজে আসবে। তো চলুন দেখা যাক এর পুরো রেসিপিটা। এখানে আমি মিডিয়াম সাইজের আলু নিয়েছি প্রায় 5 থেকে 6টি, আর এগুলো এভাবে রেগুলার কাট করে আমি কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 6টি ডিম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন এই হলুদের গুঁড়া আর লবণটা দিয়ে আমি আলু আর ডিমটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, কারণ এই পর্যায়ে আলু আর ডিমটা আমরা এখানে হালকা ফ্রাই করে নেব। তো আলু আর ডিমের মধ্যে আমি লবণ আর হলুদটা মাখিয়ে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি আলুগুলো। আর এই আলুগুলো এখানে আমি হালকা কালার আসা পর্যন্ত ভেজে নেব। আর খেয়াল রাখতে হবে আলুগুলো যেন পুড়ে না যায়। আর একটু নেড়ে ছেড়ে এভাবে ভাজতে হবে যাতে চারপাশ থেকে সুন্দর একটা কালার চলে আসে। আর এই পর্যায়ে আলুগুলো ভাজলে এই রেসিপিতে এই আলুর টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তাই এই রেসিপিতে আলুগুলো কিন্তু অবশ্যই ভেজে নিতে হবে। তো আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আলুগুলো এখান থেকে আমি তুলে নিচ্ছি। আর একই তেলে আমি দিয়ে দিচ্ছি ডিমগুলো। আর ডিমগুলো খুবই সাবধানে দিয়ে এই ডিমগুলো এখানে আমি লালচে হওয়া পর্যন্ত ভেজে নেব। আর এখানে একটা টিপস বলে রাখি, আপনারা ডিম ভাজার সময় অবশ্যই তেলের মধ্যে লবণ আর হলুদ অ্যাড করে নিতে পারেন। এই পর্যায়েও কিন্তু ডিমগুলো সুন্দর কালার চলে আসে, আর ডিমগুলো কিন্তু ফোটার সম্ভাবনা থাকে না। তো ডিমগুলো কিন্তু এখানে ভাজা হয়ে গিয়েছে। আমি এখন ডিমগুলো কিন্তু এখান থেকে তুলে নিচ্ছি। এখন একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি এখানে নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব, তবে বেরেস্তা করা যাবে না। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু এখানে নরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1টি তেজপাতা, দিয়ে দিচ্ছি 2টো দারুচিনি, আর দিয়ে দিচ্ছি 4টি এলাচ। খুব বেশি গরম মশলা এখানে দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট এগুলো দিলেই হয়ে যাবে। আমি এখন এগুলো নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি আমি আধা চামচ রসুন বাটা, আধা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। এখন এই আদা রসুনটাও আমি ভেজে নেব এর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। আদা রসুন আর পেঁয়াজটা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই স্বাদ মতো কিছুটা লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আর আধা চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। আর লাল মরিচের পরিমাণটা আপনারা যদি কমিয়ে বা বাড়িয়ে দিতে চান সেক্ষেত্রে অবশ্যই দিতে পারেন। এটা যার যার পছন্দ অনুযায়ী অ্যাড করে নিতে পারেন। এখন আমি মশলাগুলো একটু ভেজে নিলাম। আর এই পর্যায়ে চুলার আঁচ স্লোতে রাখবেন, তা না হলে মশলা কিন্তু পুড়ে যাবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ টমেটো কুচি। আমি এখানে কিউব করে কেটে দিয়েছি, আপনারা চাইলে টমেটোটা কিন্তু পিউরিও করে এখানে দিতে পারেন। তো টমেটোটাও আমি এখানে মশলার সাথে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি এবং সবকিছু আবারও মিশিয়ে নেব। আর এই টমেটো আর মশলাটা আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট ধরে কষিয়ে নেব। তো ঠিক 2 মিনিট পর দেখতেই পারছেন টমেটোটা কিন্তু এখানে মোটামুটি গলে গিয়েছে, আর টমেটো আর মশলাটাও কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 7-8টি কাঁচামরিচ। এটা আমি আস্তই দিয়েছি, আপনারা চাইলে মাঝখানে কেটে দিতে পারেন। এখন আলু আর কাঁচামরিচ আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন আলুটা মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি আরও 2 মিনিট কষিয়ে নিচ্ছি। তো আরও 2 মিনিট পর দেখতেই পারছেন আলুটা কিন্তু এখানে কষানো হয়ে গিয়েছে। আমি আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন এর মধ্যে আমি পানি অ্যাড করে দেব, অর্থাৎ ঝোল যার যতটুকু প্রয়োজন আপনারা পানিটা এখানে অ্যাড করে দেবেন। আমি এখানে 1.5 কাপ পরিমাণ অ্যাড করেছি। আর পানিটা দিয়ে এটা বলক উঠে আসলেই আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আঁচে রান্না করে নেব ঠিক 10 থেকে 12 মিনিট। আর এরই মধ্যে আলুটা সিদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও একটু ঘন হয়ে যাবে। তো ঠিক 10 থেকে 12 মিনিট পর দেখতে পাচ্ছেন
আলুর কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, অর্থাৎ আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে আর তেলটাও কিন্তু এখানে উপরে উঠে এসেছে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দেব ডিম। ডিমগুলো এখানে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। ডিমগুলো দেওয়ার পর আমি ঝোলের সাথে একটু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া। এখানে এই ভাজা জিরা গুঁড়া দেওয়ার ফলে এতে সুন্দর একটা ফ্লেভার আসে। অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন, এটা কিন্তু কোনো প্রকারেই স্কিপ করবেন না। এই ভাজা জিরা গুঁড়া দেওয়ার পর আমি আবারও সব কিছু সুন্দরভাবে মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি আরও 2 মিনিট রেখে দেব। তবে এর আগে লবণটা অবশ্যই চেক করে নেবেন। তো এই তো হয়ে গেল আমার ডিম আলুর ঝোল। এখন উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে এটা আমি সার্ভ করে নিচ্ছি। খুব সহজ এবং অনেক বেশি মজার এই ডিম আলুর রেসিপি। আপনারা যারা ব্যাচেলর ভাই আপুরা আছেন তাদের কিন্তু অনেক বেশি কাজে আসবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার এরকম নিত্যদিনের ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজে লাইক দিয়ে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সামনে কোনো নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হব। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।